আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে মজাদার একটা নাস্তা নিয়ে চলে আসলাম। তো তার জন্য আমার চিকেন কিমা লাগছে। তারপর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, লবণ পরিমাণ মতো, আর হচ্ছে গিয়ে একটু সয়া সস আর হচ্ছে একটু টমেটো সস দিয়ে দিলাম। তো এবার মেখে এক সাইডে রেখে দিলাম। নেক্সট স্টেপ শুরু করলাম। তার জন্য আমার লাগছে বেসন। তো বেসনের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটুখানি হলুদ গুঁড়া দিয়ে দিলাম, একটুখানি হচ্ছে ধনিয়ার গুঁড়া, একটুখানি জিরার গুঁড়া। তো দিয়ে এবার অল্প অল্প পানি দিয়ে জাস্ট পাতলা একটা ব্যাটার তৈরি করব। বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না, পাতলা একটা ব্যাটার তৈরি করতেছি। তো জিরা দিছি, যে জিরার গুঁড়াগুলো একটু দেখা যাচ্ছিল, তো বাট কোনো সমস্যা না। তো এখন হচ্ছে গিয়ে পাউরুটির পিসকে আমি ঠিক এভাবে কেটে নিছি। এখন হচ্ছে আমি জাস্ট 3 পিস করতেছি, যেহেতু আমার টাইম নেই হাতে। তো এখন 3 পিসের মধ্যেই সেই যে রেডি করে রাখা চিকেন কিমার পেস্টটা নিয়ে নিচ্ছি। এখন 3টাতে নিয়ে নিচ্ছি চিকেন কিমার পেস্ট। 3টাতে ভালো মতো দিয়ে এবার সবগুলোতে কাঠি দিয়ে ঠিক এভাবে করে, আর হচ্ছে এবার উপরেরটা দিয়ে দিব। তো হয়ে গেল আমার সেকেন্ড স্টেপটাও। এবার হচ্ছে গিয়ে ভাজতে হবে তেলে। তো পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিলাম, আর হচ্ছে প্রত্যেকটা চিকেন ব্রেডের ললি ঠিক এভাবে করে দিয়ে দিলাম। তো আমি একটা একটা করে ভাজবো। আমি এই কালো কড়াইটা নিছি, খুব সহজে এবং খুব দ্রুত এই কড়াইতে হয়ে যায় আমার নাস্তা বানানো, তাই জন্য আমি অলওয়েজ এই কালো কড়াইটা নেই। তো হচ্ছে কি আমি উল্টে পাল্টে একটা ভেজে উঠাই ফেলতেছি। তো এরপরে আরেকটা দিয়ে দিলাম। তো সেটাও কিন্তু উল্টে পাল্টে ঠিক প্রথমটার মতো করে একটু একদম লো আছে এগুলো ভাজতে হবে, যেহেতু ভিতরে চিকেনের পুর দেওয়া। তো তাই জন্য একটু লো আছে আস্তে আস্তে ভাজতে হবে। তো হয়ে গেল আমার চিকেন ব্রেড ললি। খুবই মজাদার, আপনারা একবার ট্রাই করতে পারেন, ট্রাস্ট মি, খুব মজা। তো হচ্ছে গিয়ে এই যে আমি সস দিয়ে বাচ্চাদেরকে দিছি। আমাদের 3 জনের জন্য 3 পিসই আমি তৈরি করছি, আর তৈরি করা মাত্রই কিন্তু আমরা খেয়ে ফেলছি। যাই হোক, খুব মজা হয়েছে, আপনারা একবার ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।